ভাইয়া আমাকে 1 প্লেট খিচুড়ি দিন। আচ্ছা দিতেছে আপা। এলো না আপা। থ্যাংক ইউ। এই নিন। তোগুলো টাকা? হ্যাঁ ভাইয়া, এটা আমাদের দুজনের পক্ষ থেকে আপনাকে দিলাম, এটা আপনি রেখে দিন। আচ্ছা আপা, ধন্যবাদ। খুবই অসাধারণ হয়েছে খিচুড়িটা, আমার লাইফে ট্রাই করা বেস্ট একটা খিচুড়ি। আপনারা যদি আমার মতন এই খিচুড়িটাকে ট্রাই করতে চান তাহলে চলে আসবেন এই ভাইয়ের দোকানে। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই। আমার টাকা দে। আই, এটার সাথে আরো 10,000 টাকা দে। কি আপা, আপনি এগুলো কি কইতেছেন? আমি আপনার 10,000 টাকা দেবো মানে? আপনি তো আমার এখান থেকে খিচুড়ি খাইলেন, আপনি তো আমার আরো টাকা দিবেন। কি, তুই 10,000 টাকা দিবি না? এই যে ফ্রিতে তোর দোকানের প্রমোশন আমি করে দিলাম, তো এইটার টাকা কে দিবে? তুই তো দিবি তাই না? সুন্দর মতন 10,000 টাকা দে আমাকে। ম্যাডাম আপনি এগুলো কি কইতেছেন? আমি তো আপনার ডাকি নাই যে আপনি আমার দোকানের প্রমোশন করে দেন। আমি আপনার টাকা কইতে দেবো? আমি কোনো টাকা দিতে পারবো না। কি, তুই টাকা দিবি না? এই, তুই জানিস আমি কে? আমি মেঘলাদা ছোট বোন। এখন যদি তুই আমার টাকা না দিস তুই কিন্তু খবর আছে। আর ফ্রিতে কি আমি তোর দোকানে প্রমোশন করে দিয়েছি? দেখ, আমার প্রমোশনের জন্য না এখন তোর দোকানে প্রত্যেকদিন অনেক কাস্টমার আসবে। সো তুই আমাকে এখন পেমেন্ট করতেই পারিস। কিন্তু এটা তো আপনি অন্যায় করতেছেন আপা। অন্যায় করছি? হ্যাঁ, অন্যায় করলে করছি, কিন্তু এইসব কথা বলে আমাকে না কোনো লাভ নেই। আমার টাকা লাগবে, তুই আমাকে টাকা দিবি। ফ্রি থেকে আমি কাজ করতে বসেছি নাকি? আর এইভাবে যদি আমি ফ্রিতে জনসেবা করতে বসি তাহলে আমার পকেট তো পুরো খালি হয়ে যাবে। আমি কিভাবে চলবো? সো আমি তোর কোনো কথা শুনতে চাই না, আর আমাকে কিছু বলেও লাভ নেই। চুপচাপ 10,000 টাকা আমাকে দিয়ে দে। এক্সকিউজ মি আপু, আপনি ফেমাস ফুড ব্লগার মেঘলাদা ছোট বোন না? হ্যাঁ ভাইয়া, আমি ফেমাস ফুড ব্লগার। দেখেছিস, এই লোকটা আমাকে চেনে। চুপচাপ টাকা দিয়ে দে, না হলে কিন্তু তোর 12টা থেকে 13টা বাজিয়ে ছাড়বো। 1 মিনিট আপু, আপনি ওর কাছ থেকে টাকাটা পরে নেবেন, তার আগে আপনি আপনার ফোনটা একবার চেক করুন। কি, আমার ফোন চেক করবো? কিন্তু কেন? আরে আপু, এত ভয় পাওয়ার কিছু নেই, ফোনটা চেক করুন। ওকে ফাইন, চেক করছি। তুই আমার ভিডিও বানিয়ে আমাকে ট্যাগ করছিস? কোন ফাঁকে? তোকে তো আমি, তোর সাহস কি করে হলো আমার ভিডিও বানানোর? দেখ, যে ভিডিও তুই বানিয়েছিস এখনই ডিলিট কর বলছি। আপু, এই ভিডিও আমি তখনই ডিলিট করব যখন আপনি আমার সামনে ওর কাছে মাপ চাইবেন। কি, এই ফকিন্নির বাচ্চার কাছে আমি ক্ষমা চাবো? কোনোদিনও না। ওর মতন ছোট লোকের কাছে আমি নত হব না। তুই চুপচাপ আমার ভিডিও ডিলিট কর। তুই কিন্তু জানিস না আমি কে। আর যদি না ডিলিট করিস না, আমি সবাইকে এখন ডাকবো, ডেকে বলবো তুই আমাকে টিচ করেছিস, আর গণধোলাই খাওয়াবো। আরে আপু, এইসব কাজ করে না কোনো লাভ নেই। কারণ কি জানেন? কারণ আপনার এই ভিডিও অলরেডি 25,000-এর বেশি মানুষ দেখে ফেলেছে। কি, 25,000 মানুষ দেখে ফেলেছে? হ্যাঁ, এখন তো আমার সব ফলোয়ার্স আমাকে আনফলো করে দেবে। ভাইয়া প্লিজ আপনি ভিডিওটা ডিলিট করে দিন, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি। দেখুন না, আমার ফলোয়ার্স কমে যাবে, আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। আমি কি করব না করবো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া প্লিজ আপনি ভিডিওটা ডিলিট করে দিন। ও আচ্ছা, আপনার সামান্য কিছু ফ্যান ফলোয়ার্স কমে যাবে এ কারণে আপনি এখন আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলছেন। আর কিছুক্ষণ আগে আপনি আর আপনার এই বন্ধু দুজন মিলে তো ওনাকে রাতারাতি অত্যাচার করছিলেন। ওনার কাছ থেকে 10,000 টাকা চাইছিলেন না আপনারা তো ডাকাতি করছিলেন। শোনেন আপু, আপনাকে না একটা কথা বলি, কিছু ফ্যান ফলোয়ার্স আছে, আপনার ইন্টারনেটের পাওয়ার আপনার কাছে আছে, এটা সুযোগ আপনি কাজে লাগাচ্ছেন না। আরে আপু, এনারা হচ্ছে গরিব মানুষ, কত টাকায় বা ইনকাম করে বলুন তো? সামান্য খিচুড়ি বিক্রি করে দিন শেষে হয়তো 500 অথবা 1,000 টাকা নিয়ে ঘরে ফিরতে পারে। এই ধরনের মানুষজনদের সঙ্গে আপনাদের ব্যবহার যদি এমন হয়, তাহলে আপনাদের ফ্যান ফলোয়ার যারা আপনাদেরকে ফলো করে, আপনাদের কাছে তাদের এক্সপেকটেশন কি থাকবে বলুন তো? শুনুন আপু, এনাদের সঙ্গে না কখনো খারাপ ব্যবহার করবেন না, পারলে ওনাদেরকে সাহায্য করবেন। কিন্তু আপনারা যেভাবে লোক দেখানো নামে ওনাকে সাহায্য করছিলেন আর তারপরে ভিডিও শেষে টাকাগুলো কেড়ে নিলেন, এগুলো কোন ধরনের কথা? আরে আপু, আমি নিজেও তো আপনার ফ্যান ছিলাম, কিন্তু এই ব্যবহার দেখার পর আমার মনে হচ্ছে আমি কোন লজিকে আমার এই আঙ্গুল দিয়ে আপনার ভিডিওতে সবসময় লাইক দিতাম। শুনুন আপু, একটা কথা বলি, যদি কারোর উপকার করতেই হয় না, মন থেকে করবেন, আদারওয়াইজ এই ধরনের গরিব মানুষজনদের ইমোশন নিয়ে খেলা করবেন না। আই এম সরি ভাইয়া, প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আর এই টাকাটা আপনি রেখে দিন। না না আপা, আমার কোনো টাকা লাগবে না। আপনার টাকা আপনি রেখে দেন। আমি শুধু এটুকুই কমু যে মানুষের সরলতার সুযোগ নিয়ে তারা ব্যবহার করবেন না। শুনুন আপু, এত ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে আমি যে ভিডিওটা ট্যাগ দিয়েছিলাম ইনস্টাগ্রামে, সেটা আমি এক্ষুনি ডিলিট করে দিচ্ছি। ডিলিট, এখন আর ভয় পাওয়ার কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর ভাইয়া আপনার কাছেও ক্ষমা চাচ্ছি, প্লিজ মাফ করে দিবেন। ঠিক আছে আপু, আপনারা এখন যান।